এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দিলেও বিএনপি ও জামায়াত প্রার্থীদের দলগত সমর্থন দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের চূড়ান্ত প্রার্থীর বিষয়ে দলের বাইরের গ্রহণযোগ্য ব্যক্তিকেও সমর্থন দিতে পারে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বলেন, সমর্থনের বাইরে নির্বাচন করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সরকারি প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। এবারে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হতে যাচ্ছে স্বতন্ত্র প্রতীকে। সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট প্রার্থীকে, স্থানীয় কর্মীরা তাদের পক্ষে কাজ করবে। এখন তো দল থেকে মনোনয়ন না, হয়তো কাউকে সমর্থন দিবে দল। তো সেই সমর্থনের ক্ষেত্রে যেন একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি যেন না হয়, দলের একাধিক নেতা দাঁড়িয়ে যায় অনেক সময়। এটা একটা ক্ষতিকারক বিষয়। এই ব্যাপারে খুব শক্তভাবে তিনি জেলা এবং উপজেলার নেতৃবৃন্দকে বলেছেন যে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করবেন, যাদের এলাকার মধ্যে সুনাম আছে, জনপ্রিয়তা আছে, দল থেকে হয়তো সমর্থন দেওয়া হবে। দলের অবশ্যই একটা সহযোগিতার সমর্থন থাকতে পারে, এটা অতীতেও হয়েছে। আমাদের লোকদেরকে ইলেকশন করার ব্যাপারে উদ্বুদ্ধ করা, সহায়তা করা, তাদের ক্লিয়ারেন্স দেয়া, তাদেরকে সমন্বয় করে দেয়া, এগুলোর ব্যাপারে আমরা ভূমিকা রাখব। দলের সিদ্ধান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে, বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, এ বিষয়ে সজাগ আছে বিএনপি এবং জামায়াত। দলীয় প্রতীক না থাকায় নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করছেন তারা। আমাদের সমর্থন করে, কিন্তু কোনো পদে নেই বা সদস্য নন তিনি। তো সেক্ষেত্রে তার সাথে কথা বলে ওনাকে আমন্ত্রণ জানিয়ে দল থেকে সমর্থন দিতে পারে। দলের চেয়ারম্যান ইনস্ট্রাকশন দিচ্ছেন যাতে একাধিক প্রার্থী না হয়, যারা পাবেন না তারা ওই প্রার্থীর পক্ষে তারা কাজ করবেন, প্রভাব বিস্তার করে। সেটা তো হাসিনা মার্কা শাসন থাকলে। তো এখন তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, এখন সেটা হওয়ার সম্ভাবনা নয়। এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই প্রার্থীগুলো সিলেকশন হয়ে থাকে। সে কারণে আগে নির্ধারিত হয়ে যায় কে কোথায় ইলেকশন করবে। ভিন্ন প্রার্থী হওয়ার এখানে সুযোগ নাই। এরকম ব্যর্থই কোথাও ঘটে, সে ব্যাপারে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদদের বাইরেও স্থানীয় সরকারের ভোটে বিভিন্ন পেশার গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তির জনপ্রতিনিধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটি গণতন্ত্রের সৌন্দর্য। যারা ক্লিন ইমেজের আছে, যাদের বিরুদ্ধে কনভিকশন হয় নাই, তারা যদি নির্বাচনে করতে আসে, তো সেই ক্ষেত্রে অনেক বেশি বাধা তৈরি করাটা দরকার বলে আমার কাছে মনে হয় না। স্থানীয় পর্যায়ে যদি কোনো প্রার্থী থাকে যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তো তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আপনি জনগণের কাছে ছেড়ে দিন, জনগণই কিন্তু ডিসাইড করবে যে তাদেরকে ভোট দেবে কি দেবে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রার্থীকে সমান সুযোগ ও নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা।